নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরাও আজকে একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো শুক্তো, ঘরোয়া শুক্তো। আমরা শুক্তো কাজের আগেই প্রথমে আদাটা ছেঁচে নিয়েছি, থেঁতো করে নিয়েছি। এই থেঁতো করা আদা আমরা কড়াইতে তেল গরম করে তেজপাতা, আদা, থেঁতো করা আদাটা দিয়ে দিয়েছি, আর মেথি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একবার সম্বাদ দিয়ে বসিয়ে দেবো সাথে, একেবারে এটা সম্বাদ দিয়ে দেওয়া হলো। আর এই শুক্তোর জন্য যে তরকারিগুলো কেটে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন, এগুলো শিম, রাঙা আলু, কাঁচকলা, বিনস, হেলেঞ্চা, এই 6-7 রকমের সবজি দিয়ে ঘরোয়া খুব সহজেই শুক্তো তৈরি করা হচ্ছে। আমরা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, তরকারিগুলোকে নাড়াচাড়া দেবো, স্বাদ মতো লবণ দিলাম, আর দেবো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে তারপর জল দেবো। এই সময় শুক্তোটা খেলে, এই যে টানের সময় একটু তেঁতো, হেলেঞ্চা, তেঁতো, কাঁচকলা, আলু এসব দিয়ে খেলে পেট ঠান্ডা থাকে। হেলাঞ্চে শাকি একটু শুক্তোটা তেঁতো তেঁতো ভাব হবে, খেতেও ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকুন। এটা দিয়ে দেবো, আমরা তরকারিটাকে আরেকবার নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেবো, এবার কিছুটা জল দিয়ে দেবো, সাথে বসিয়ে দিলাম বিন, শিম, কাঁচকলা, আর এখানে আমরা আদাটা এটাকে বেটে নেব, কিছুটা বেটে শুক্তো হয়ে দেবো, কিছুটা নামানোর আগে শুক্তোয় এই আদার রসটা আমরা দিয়ে দেবো। আদার রস না, আদা বাটাটা, আদা বাটা, ওই বেটে রসটা যে থাকে সস সহ আদা বাটা কিছুটা দিয়ে দেবো। এখন আপাতত ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। আদাটা বেশ ফাইন করে আমরা বেটে নিলাম, এটা বাটিতে তুলে রাখবো। এই আদা বাটার কিছুটা অংশ শুক্তোয় দেব। আর পনির। আমরা জল দিয়ে শুক্তোটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ তো হবে, ফুটিয়ে মানে এটা সেদ্ধ করে নিতে হবে। সবই তো সেদ্ধ না হলে খাওয়া যাবে না। আলু, কাঁচকলা, শিম, বিন, রাঙা আলু, সাদা আলু, হেলেঞ্চা, মানে 6-7 রকমের সবজি দেওয়া হয়েছে। হেলেঞ্চায় শুক্তোর কাজ হয়, একটু দিতে হবে। দেখতে থাকুন। একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেওয়া হলো, স্বাদের জন্য একটু মিষ্টি দেওয়া হলো। সব কিছুতেই আমি একটু মিষ্টি দিই, স্বাদ লাগে তখন খেতে। ভেজে দেবো তো, সেদ্ধ হয়নি, সব কিছু সেদ্ধ হয়নি, সব কিছু এখনো সেদ্ধ হয়নি, হবে। খুব সেদ্ধ হতে থাকুক। আমরা ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া দিলাম, এখনো তরকারিগুলো সেদ্ধ হয়নি, পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। বিন আছে, কিছু হয়েছে আর কিছু হয়নি। ও দেখতে থাকুন, শুক্তোটা হয়ে এসছে, প্রায় হয়ে এসেছে। এখনও সব রকম তরকারিগুলো, দু একটি তরকারি এখনও শক্তভাব আছে। আদা বাটাটা দিয়ে দিলাম, আর শুক্তোয় ওই আদা বাটা কিছুটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম।
তরকারিগুলো একটু দেখে নেওয়া হচ্ছে ঠিকমতো সেদ্ধগুলো হয়েছে কিনা। এবার নামিয়ে ফেলবো। আমরা ওভেনটা নিভিয়ে দিলাম। আমাদের তরকারিটি প্রস্তুত হয়ে গেছে শুক্তো। এবার আমরা ফেলে দিয়েছে। পাত্রে নামিয়ে ফেলবো। সব কিছু ঠিকঠাক আছে। আপনাদের যদি এই শুক্তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই শুক্তো রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই সময় শুক্তো খাওয়া ভালো। শুক্তো রেসিপিটি কীরকম হয়েছে। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের রান্নাবান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই শুক্তোর রান্নাটি। তারপর আরেকটা রেসিপি আছে, বলো। এরপরে দ্বিতীয় ভিডিও আরেকটা নিয়ে এসেছি রেসিপির, সেটি পরের ভিডিওতে দেখাচ্ছি। সেটি হলো পনিরের তরকারি। পনিরগুলো আমরা কেটে রেখেছি, এটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি। আলুও কেটে রেখেছি। নমস্কার, আজ এই পর্যন্তই। এটার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।